শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 7.2 এর 1, 2 এবং 3 নম্বর অঙ্কটি। তো 1 নম্বর অঙ্কে চেয়েছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। অর্থাৎ কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে 25। তাহলে এখানে কোন সংখ্যা মানে এখানে কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই, মানে অজানা রাশি। তাহলে অজানা রাশি মানে হচ্ছে সরল সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর সমাধানে লিখব, যেহেতু বলেছে কোনো সংখ্যার, তাহলে মনে করি সংখ্যাটি x, ধরে নিলাম সংখ্যাটি x, যেহেতু এটা বীজগণিত অঙ্ক তাহলে আমরা x ধরে নিলাম। তাহলে প্রশ্ন মতে এই সংখ্যাটি ধরে নিচ্ছি কোনো সংখ্যা মানে x এর দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ, তাহলে x ইন্টু 2, x এর দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগ 5 ইজিক্যাল টু হয় 25। তাহলে এটা একটা সরল সমীকরণ। এই সমীকরণে অজানা রাশি x এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে x এর সাথে 2 গুণ করলে হবে 2x, আর এখানে যেহেতু একই লাইনে সরল সমীকরণের 2 বার সমান সমান চিহ্ন দেওয়া যায় না, এর জন্য প্রথমটাতে বা লিখতে হয়। x দিয়ে 2 গুণ করলে 2x প্লাস 5 সমান সমান 25, বা 2x, এখানে প্লাস 5 আছে, ওই পাশে গেলে হয়ে যাবে -5, তাহলে 25 - 5, বা 2x ইজিক্যাল টু 25 থেকে 5 চলে গেলে 20, বা 2 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ, তাহলে 20/2, বা x সমান সমান 10। তাহলে x আমরা ধরেছিলাম মনে করি সংখ্যাটি, তাহলে সংখ্যাটি পেলাম কত আমরা, x সমান সমান 10, তাহলে সংখ্যাটি হচ্ছে 10। তাহলে যেহেতু প্রশ্ন মতো এখানে ছিল যে x এর মান পেলাম 10, তাহলে 10 এর দ্বিগুণ 10 × 20, 10 × 2 ইজিক্যাল টু 20, আর প্লাস 5 করলে হয় 25। তাহলে অ্যান্সার হচ্ছে 10। এই হচ্ছে 1 নম্বর অঙ্কে সমাধান। এবার আমরা আলোচনা করব 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কে বলেছে কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা যার থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল 21 হবে। তাহলে এখানেও সেম, যেহেতু কোন সংখ্যা বলা নেই, তাহলে 2 নম্বর অঙ্ক লিখব, মনে করি সংখ্যাটি ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে x। তাহলে এই সংখ্যাটির দ্বিগুণ, কোনো সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, তাহলে প্রশ্ন মতে তাহলে কোনো সংখ্যা মানে x থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে, বা x সমান সমান, যেহেতু এখানে -27 ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস, তাহলে -21 প্লাস হচ্ছে 27, বা x ইজিক্যাল টু, এখানে মাইনাসের হচ্ছে 21 আর প্লাসের হচ্ছে 27, তাহলে প্লাসেরটা বড়, তাহলে প্লাস বসবে, সামনে প্লাস চিহ্ন বসে না, তার 27 থেকে 21 গেলে থাকে হচ্ছে 6। তাহলে x এর একটা মান পেলাম আমরা, যা হচ্ছে 6। তার মানে 6 থেকে যদি 27 মাইনাস করি তাহলে 21 থাকে, যেহেতু মাইনাসেরটা বড় তাহলে মাইনাস চিহ্ন, আর 27 থেকে 6 গেলে 21 থাকে। তাহলে লিখব, সুতরাং সংখ্যাটি আমরা ধরেছিলাম x, তাহলে সংখ্যাটি হচ্ছে x এর মান পেলাম কত, 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6। এই হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা আলোচনা করব 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কে বলেছে কোনো সংখ্যার 1/3 মানে 3 ভাগের 1 অংশ, কোনো সংখ্যার 3 ভাগের 1 অংশ 4 সমান হবে। তাহলে 3 নম্বর, মনে করি সংখ্যাটি ধরে নিলাম আমরা x। তাহলে বলেছে কোনো সংখ্যার 1/3, তাহলে প্রশ্ন মতে কোনো সংখ্যার 1/3 মানে x এর 1/3 মানে 1/3 ইজিক্যাল টু 4 এর সমান, বা এই x এর নিচে মনে 1 আছে,
তাহলে এর মানে হচ্ছে গুণ হিসাবে কাজ করবে। তাহলে 1 আর 3 কাটাকাটি যায় না, তাহলে 3 জায়গায় 3 আর আর এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্সই হয় ইজিক্যাল টু 4, বা এখানে এক্স ডিভাইডেড 3 তার মানে এক্সকে 3 দ্বারা ভাগ আছে, তাহলে ওই পাশে গেলে এটা গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু 4 ইন্টু 3, বা এক্স ইকুয়াল টু 3 4 12। তাহলে আমরা এক্সের মান পেলাম 12। সুতরাং সংখ্যাটি পেলাম আমরা 12। তাহলে 12 যদি আমরা 1/3 করি, তারপরে 3 ভাগের 1 করি, তাহলে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, যা 4 এর সমান। তাহলে অ্যান্সার হচ্ছে 12। আর এই হচ্ছে তোমাদের অনুশীলনী 7.2 এর 1, 2 এবং 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে অবশ্যই সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।